পড়াইতে গেলে তোমরা বাধা দাও, মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে যারা বাধা দিতে চাও, তোমরা শুনে রাখো দেশ কিন্তু তোমাদের না। দেশ আসার পরে ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে, তাদেরকে কষ্ট দিতে হবে, তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে। এইগুলি অন্যায়, এইগুলি অন্যায়। এখন ধরেন ক্ষমতায় যারা আসলো তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব, অন্যদেরকে আমরা দমায়া রাখবো, যদি মনে করেন মুসলমানরা ক্ষমতায় চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না, এটা ঠিক না। ক্ষমতা আল্লাহ দেন, ক্ষমতার পালা বদল আসে, ক্ষমতা চলে যায়, নদীর সাগরের জোয়ার যেমন আসে আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে। হুজুর আপনি বলে দেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ। রাশিয়ার পুতিনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ, আবার আমেরিকার বাইডেনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দেখবেন মনস্তাত্ত্বিক সিনায়ু যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। আপনি মনে করবেন না তারা বসে রয়েছে, না। রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা, পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দিয়ে তারা যুদ্ধ চালাইতেছে। তাদের মধ্যে বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে। যদিও আমেরিকা যদিও ইসরায়েলের পক্ষ দেয়, রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে। এটাই হলো আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার পালাবদল আল্লাহর আইনে চলে। ক্ষমতা আছে কার নাই এগুলি নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নাই। তোমরা যারা মিলাদুন নবীর মাহফিলে ঢিল ছোড়ো, আমরা মিলাদ পড়াইতে গেলে তোমরা বাধা দাও, মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে যারা বাধা দিতে চাও, তোমরা শুনে রাখো দেশ কিন্তু তোমাদের না, দেশ আমাদেরও না, দেশ আমাদের সবার। সবাই সবাইকে যদি সহমর্মিতা দিয়া যদি চিন্তা আসে না ওরা ওদের কাজ করতেছে করুক, আমরা আমাদের কাজ করতেছি করি। সুন্নিরা মাহফিল করতেছে তাদেরটা তারা করুক, আমাদেরটা আমরা করতেছি করি। তারা কোরআন খতম দিচ্ছে দিক, মাদ্রাসা করতেছে করুক, আমাদেরটা আমরা করতেছি করতে থাকি। তাহলে আমার দেশের কোনো ঝামেলা হবে না। আর যদি মনে করে না ওদেরকে আমরা করতে দিবই না, তাহলে মনে রাখতে হবে এটা শাহজালালের জমিন। শাহজালাল কারো একার না, শাহজালাল আমাদের সবার। 360 আউলিয়ার জমিন। এই জমিনের মাটির নিচে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছে। তারা বললেই আমরা তাদের মতবাদ জীবন গেলেও মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব, হবে? কথা বলেন হবে? মানতে পারবো? কেউ মেনে নিবে? আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো, আপনি মানবেনই না, কখনোই না। যারা ফুলতলি সাহেব কেবলাকে ভালোবাসি, জীবন ভালোবাসে, জীবন গেল জনপুর ভুলবে না। যারা ওই অনেক বলি যারা আছে মুসলিম ইমাম আলে সুন্নাত আলা হযরতকে ভালোবাসে এবং জীবন গেল তারা আলা হযরতের ভালোবাসা ছাড়বে না। আর আমরা সবাই যারা আছি অলি প্রেমিক, আল্লাহর অলিদেরকে ভালোবাসি, আমাদের সব চলে গেল অলিদের জামাত আমরা ছাড়ব না। কি কথা বলেন ঠিক কিনা? জোর করিয়ে কোনোদিন কোনো মত চাপিয়ে দেওয়া যায় না। যারা ভুল করতে চাচ্ছে তারা অনেক বড় ভুল করবে, যে ভুলের কোনো খেসারত নাই, এটা চরম ভুল হবে। সহমর্মিতা প্রয়োজন। যার যার কাজ তার তার অবস্থান থেকে করুক, কোনো বাধা হবে না। জনগণ যাকে বেশি সাপোর্ট করবে করুক। শোনেন, ভালোবাসা জোর করে নেওয়া যায় না, সমর্থন জোর করে নেওয়া যায় না, এটা হৃদয় থেকে আসে। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি একদিনে মানুষের ভালোবাসা নেন নাই, দীর্ঘদিনের পরিশ্রম, তা বহু জীবনের আমানতদারিতা তাকে আজকে স্বর্ণের আসনে অধিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলে? একদিনে হয় না। ওনার থেকে যদি লোকদেরকে ছিনিয়ে নিতে চান, আপনি ইচ্ছা করলেই পারবেন, অসম্ভব।